আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে প্রচলিত আইন এবং মুসলিম আইনে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওয়ারিশগণের তালিকা এবং ওয়ারিশরা কিভাবে সম্পত্তি বন্টন করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর প্রথমে বলতে চাই ভিডিওটি একটু লম্বা হবে, অতএব ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবেন, কারণ এই সাবজেক্টটা অনেক বড় একটি সাবজেক্ট। তারপরেও আমি চৌম্বকীয় যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। প্রচলিত আইন এবং মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পত্তি সুনির্দিষ্টভাবে বন্টনের বিধান রয়েছে। এই বিধানকে অনুসরণ করে বিজ্ঞ আদালত এবং সংশ্লিষ্ট বিভাগ কাজ করে থাকেন। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন মৃত্যুর পরে তার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি যা থাকে, তার রেখে যাওয়া ওয়ারিশরা কিন্তু এই সম্পত্তির মালিক হয়ে থাকেন। কিন্তু এই ওয়ারিশদের ভিতরে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তাই উত্তরাধিকার সম্পত্তির যে ওয়ারিশ, তাদের যে তালিকা, সেই তালিকাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে কারা কারা মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারে। তার বাইরে কেউ পাবে না। প্রায় 26-27 শ্রেণীর ব্যক্তিরা এই মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারে। তার মধ্যে প্রথমে হচ্ছে স্বামী, তারপর হচ্ছে স্ত্রী, পুত্র, কন্যা, তারপরে সে মৃত পুত্র, তারপর মৃত কন্যা, পিতা, মাতা, দাদা দাদি, নানা নানি, সহোদর ভাই, সহোদর বোন, সৎ ভাই বৈমাত্রীয়, সৎ বোন বৈমাত্রীয়, সৎ ভাই বৈপিত্রীয়, সৎ বোন বৈপিত্রীয়, সহোদর ভাইয়ের পুত্র, সৎ ভাইয়ের পুত্র বৈমাত্রীয়, সৎ ভাইয়ের পুত্র বৈপিত্রীয়, সৎ ভাইয়ের পুত্রের পুত্র, চাচা, চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের পুত্র, চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র। এরা সাধারণত উত্তরাধিকার সূত্রে একজন মৃত ব্যক্তির সম্পত্তি আসাবা পেলেও তারা পেতে পারে। এই সম্পত্তি তাদেরকে কখনোই এই সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। যদি সম্পত্তির যিনি মালিক তিনি জীবদ্দশায় যদি তার সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে তার মূল জোত শূন্য করে যায়, তার জোতে যদি কোনো সম্পত্তি না থাকে, তিনি একদম জিরো কোঠায় এসে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তো সম্পত্তির ভাগ কেউ পাবে না। আর তিনি মৃত্যুবরণ করার পরে যদি তার মূল জোতে সম্পত্তি থাকে, যদি 1 শতক সম্পত্তিও থাকে, তাহলে সেই সম্পত্তি যেই ওয়ারিশরা জীবিত থাকবে, যারা অথরাইজ পারসন, তারাই কিন্তু এই সম্পত্তি পাবেন। এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে। এখন সম্পত্তি মানে কারা কারা পাবেন এবং হিস্সাটা কিভাবে হবে, কিভাবে বন্টন হবে, এই কথাটি স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে। এখানে বলা হয়েছে মুসলিম আইনে সম্পত্তি বন্টনের নীতি হচ্ছে, মুসলিম আইনে সম্পত্তি বন্টনের সুনির্দিষ্ট বিধান রয়েছে, সুতরাং তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই। এটা 100% তারা সম্পত্তি পাবে। একজন ব্যক্তির গতায়ুর পরেই ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে নির্ধারিত অংশে এটি বন্টন হয়ে থাকে। মৃতের মোট সম্পত্তিকে 1000 ধরে ওয়ারিশদের অংশ অনুযায়ী তা বন্টন করতে হবে। অর্থাৎ মোট সম্পত্তিকে আপনি 1000 ধরে তারপরে আপনি বন্টন করতে পারেন। মৃতর দাফন কাফন, এখানে মুসলিম আইনে একটি কথা বলা হয়েছে যে মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে যাবে, সেই সম্পত্তি থেকে আপনি কোন অংশটি বাদ দেবেন, একটি অর্থ ধরেও আপনি বাদ দিতে পারেন, বা সম্পত্তি বিক্রি করেও সেটি কিন্তু করতে পারেন সম্পত্তি ভাগ করার আগে। সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে মৃতের সম্পত্তির বাদ হতে পারে এই সম্পূর্ণ সম্পত্তির মধ্য থেকে মৃতের দাফন কাফন অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ যদি কোনো টাকা খরচ হয় সেটা আপনি ধরতে পারেন। 3 মাস পর্যন্ত মৃতের পারিশ্রমিক সেটা আপনি ধরতে পারেন। মৃতের যদি কোনো ঋণ থাকে সেটি আপনি বাদ দিতে পারেন। বিধিসম্মত উইল করে যদি কোনো সম্পত্তি দিয়ে যায় থাকে তাকে, তাহলে সেটা বাদ দিতে পারেন। আদালত হতে লেটার অফ মিনিস্ট্রেশন প্রফেট এবং সাকসেশন সার্টিফিকেট বাবদ যে খরচ
সেটি আপনি বাদ দিতে পারেন। মৃতের স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি কিন্তু বন্টন করতে হবে, এখান থেকে আর কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না। এই যে কয়টা কথা বললাম, এই কয়টা জিনিস বাদ দিয়ে আপনাকে বাদ দিতে মানে আপনি করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে নিষিদ্ধ ব্যক্তিগণ কিন্তু মৃতের সম্পত্তির কোনো মিরাস পাবেন না, অর্থাৎ আসাবা কোনো কিছু পাবে না যদি কোনো ব্যক্তি, এই যে কয় শ্রেণীর ওয়ারিসদের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে যদি কোনো নিষিদ্ধ ব্যক্তি থাকে, কেউ ধর্মান্তরিত হয়ে গেছে বা কেউ মনে করেন যে অথরাইজ পার্সনের মধ্যে পড়ে না, এরকম কোনো ব্যক্তি যদি থাকে তাহলে এই সমস্ত ব্যক্তিরা পাবেন, অর্থাৎ নিষিদ্ধ ব্যক্তিরা এই সম্পত্তি পাবে না। এখন এই সম্পত্তি যদি আপনি ভাগ করতে যান, আমরা জানি যে একজন পুরুষ, একজন ভদ্রলোক যদি মৃত্যুবরণ করেন তাহলে তার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হয়। তার আগে আমি বলে নেই যে স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি, সন্তানরা কিন্তু ঠিক একই হিস্সা মোতাবেক কিন্তু ভাগ হয়ে থাকে। তো এইখানে যে কথাটি বলা হয়েছে যে একজন স্ত্রী মানে যদি মারা যায় তাহলে তার স্বামী তার সম্পূর্ণ অংশের 4/1 সম্পত্তি পেয়ে থাকে। যদি তার কোনো সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান যদি না থাকে তাহলে সেখানে কম বেশি হতে পারে, সেটা হচ্ছে অর্ধেক সম্পত্তি তার স্বামী পাবে। আর যদি পুত্র সন্তান, কন্যা সন্তান থাকে তাহলে সে 4/1 সম্পত্তি তিনি পাবেন। তারপরে স্ত্রী, স্ত্রী যদি জীবিত থাকে, স্বামী যদি মারা যায় তাহলে একের অধিক স্ত্রী হলেও সেখানে কিন্তু 8/1 অংশ পাবে এবং সকল স্ত্রীরা ওই 8/1 অংশ তারা ভাগ করে নেবে। আর যদি পুত্র সন্তান, কন্যা সন্তান কেউ যদি না থাকে, শুধু যদি একজন স্ত্রী থাকে তাহলে 4/1 পাবে। আর যদি একের অধিক স্ত্রী থাকে তারপর ওই 4/1 অংশ তারা পাবে, তারা ভাগ করে নেবে। বাকি সকল সম্পত্তি কিন্তু আসাবা হিসেবে চলে যাবে যদি কোনো সন্তান সন্ততি না থাকে। তারপরে পিতা, পিতা পাবে হচ্ছে 6/1 অংশ। যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে আর তার সম্পত্তি থাকে সেই ক্ষেত্রে তিনি 6/1 সম্পত্তি পাবে। আর যদি কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পিতা মাতা আসাবা হয়ে যাবে। তারপরে দাদা দাদি, ঠিক সেম, দাদা দাদি, নানা নানি সবই ওই যে 6/1 করে সম্পত্তি পাবে। মাতা, যদি পুত্র মারা যায় তাহলে সেই পুত্রের যে সম্পত্তি থাকবে বা যেটা থাকবে সেটা থেকে কিন্তু মাতা পাবে হচ্ছে 6/1। স্বামীর অংশ পাবে হচ্ছে 8/1। আর সন্তানের যদি সম্পত্তি থাকে সেখান থেকে পাবে 6/1। কন্যা সন্তান, যদি একজন কন্যা সন্তান থাকে, মৃত ব্যক্তির একজন কন্যা সন্তান থাকলে তিনি সরাসরি সম্পূর্ণ যে সম্পত্তি সেই সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে, 2/1 অর্ধেক সম্পত্তি পাবে হচ্ছে কন্যা সন্তান। আর যদি একের অধিক কন্যা সন্তান থাকে তাহলে 3/2 সম্পত্তি পাবে কন্যা সন্তানরা। আর আমরা তো সবাই জানি যে এই কন্যা সন্তান এবং পুত্র সন্তান 2:1, অর্থাৎ পুত্র সন্তান যে অংশ পাবে তার অর্ধেক অংশ কন্যা সন্তান পাবে, আর কন্যা সন্তান যেটা পাবে তার ডবল পুত্র সন্তান পাবে। এইভাবে সম্পত্তি ভাগ করার পরে আসাবা অংশ যেটি থাকবে সেটা সহ ওয়ারিশ যারা তারা কিন্তু পাবে। এটা একদম 100% আমরা সবাই জানি। তারপরেও অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে সম্পত্তি বন্টন করতে হলে কিভাবে এটি করা হয়। আর মৃত সন্তানের কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে কোনো সন্তান যদি মৃত্যুবরণ করে আর সেক্ষেত্রে যদি তার বাবা জীবিত থাকে তাহলে সন্তানের নামে তো কোনো সম্পত্তি নেই, সম্পত্তি হচ্ছে বাবার সম্পত্তি। এখন বাবার মৃত্যুর পরে এই যে মৃত সন্তান, তার সন্তানরা সম্পত্তি পাবে এবং মৃত কন্যা থাকলে তারাও সম্পত্তি পাবে। কিভাবে পাবে? এই মুসলিম আইনের একটি অংশ কিন্তু 1961 সালের 15ই জুলাই এই আইনটি কিন্তু সংশোধন করে একটি আইন পাশ করা হয়েছে। সেটি হচ্ছে যে 1961 সালের 15ই জুলাইয়ের আগে যদি কোনো পুত্র সন্তান মৃত্যুবরণ করে থাকে এবং কন্যা সন্তান মৃত্যুবরণ করে থাকে তাহলে তারা সম্পত্তি পাবে না, বা তার যে পুত্র সন্তান, কন্যা সন্তান থাকবে অর্থাৎ নাতি নাতি থাকবে তারা পাবে না। আর যদি 1961 সালের 15ই জুলাইয়ের পরে যদি কোনো সন্তান মারা যায় এবং সেই সন্তানের যদি ওয়ারিশ থাকে অর্থাৎ স্ত্রী, কন্যা সন্তান, পুত্র সন্তান এরা যদি থাকে, এই পুত্র সন্তান, কন্যা সন্তানরা কিন্তু সম্পত্তি পাবে। কিভাবে পাবে? ওই মৃত সন্তান জীবিত থাকলে যতটুকু সম্পত্তি তিনি পেতেন
ঠিক ততটুক সম্পত্তি কিন্তু পাবেন ওই মৃত সন্তান এবং মৃত পুত্র সন্তান এবং কন্যা সন্তান। সেভাবে হিস্সা মোতাবেক ভাগ করে তাদের সম্পত্তি দিতে হবে এবং সেই সম্পত্তি মৃত ব্যক্তির যে পুত্র সন্তান কন্যা সন্তানরা আছেন তারা আবার এই মুসলিম আইন ফারাইজ মোতাবেক তারা সেই সম্পত্তিটুক ভাগ করে নেবে। পুত্র সন্তান যা পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে। ঠিক এই একই ধারায় একইভাবে এই সম্পত্তিগুলি কিন্তু ভাগ হয়ে থাকে। আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে অনেকের ভিতরে সন্দিহান। অনেকে মনে করেন যে পুত্র সন্তান মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, তারা আর সম্পত্তি পাবে না, কারণ দাদা তো জীবিত আছে বা বাবা জীবিত আছে, এখন আর পাবে না। কিন্তু এই আইনটি কিন্তু 1961 সালে 15 জুলাই সংশোধন করে প্রকাশ করা হয়েছে, সেই জন্যই কিন্তু বলা হয়েছে। আর যেই 26-27 শ্রেণীর ব্যক্তিদের কথা বললাম, এরা হচ্ছে আসাবা হিসাবে পাবে। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে বাবা মা পাবে, যদি বাবা মাও যদি না থাকে তাহলে তার ভাই থাকলে ভাই পাবে। এরকমভাবে কিন্তু এই 26-27 শ্রেণীর ব্যক্তিরা পাবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই সাবজেক্টটা অনেক বড় একটি সাবজেক্ট, এটা বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। তা আমি চৌম্বকীয় যে বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে যদি আপনাদের কারো বিস্তারিতভাবে জানার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার। অনেকেই ভুল করেন, আপনারা কমেন্টসে নাম্বার চান। আপনারা জানেন যে আমরা যে চ্যানেলটি ব্যবহার করি এই চ্যানেলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়ার কোনো নিয়ম নাই। আমরা এই জন্য আপনাদেরও কোনো নাম্বার চাই না। আপনারা সরাসরি ডিসক্রিপশন থেকে, চ্যানেল ডিসক্রিপশন থেকে আপনারা নাম্বারটি নিয়ে নেবেন। আমরা কমেন্টসেও নাম্বার দিতে পারি না এবং আমরা ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দিতে পারি না, এটা কোনো নিয়ম নাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।